দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। স্কোয়াডের অংশ হয়ে যারা অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন তাদের কারোরই অজিদের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। এবার তাদের জন্য পরামর্শ দিলেন 23 বছর আগে অস্ট্রেলিয়া সফরে চমকপ্রদ পারফরমেন্স করা হান্নান সরকার। সেবার 2 টেস্টে প্রথম ম্যাচে 2 ইনিংসে অর্ধশতক হাঁকিয়েছিলেন সাবেক এই ওপেনার লিমেগ্রা গিলস্পিদের বিপক্ষে, যা ছিল চোখ ধাঁধানোর মতো ব্যাপার। হান্নান বলেন, 23 বছর আগে স্বাভাবিকভাবে অনেক পুরনো স্মৃতি। আমিও তখন ন্যাশনাল টিমে জাস্ট 1 বছর হয়েছে, তারপরে অস্ট্রেলিয়া ট্যুরটা পেলাম। তো স্মৃতি বলতে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা বিশাল একটা ব্যাপার ছিল, কারণ আমরা জানি যে সময়টার কথা বলছি, অস্ট্রেলিয়া তখন চ্যাম্পিয়ন টিম, ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করে। নিশ্চিতভাবে এখনও অস্ট্রেলিয়ার টপ টিম হিসেবেই কাউন্ট করা হয়, বাট স্টিল তখনকার ব্যাপারটা একটু আলাদা ছিল হয়তো। বোলিংয়ের দিক থেকে অস্ট্রেলিয়া এখনো সেরা জানিয়ে তিনি বলেন, ঠিক একইভাবে অস্ট্রেলিয়া যদি এখনকার বলি, এখনকার যারা নামগুলো প্যাট কামিন্স, হেজেলউড বা স্ট্রাইক যাদের বলি, এরাও কিন্তু ওয়ার্ল্ডের এখন ডোমিনেটিং ক্যারেক্টার। সো ওই সময়ের সেরা বোলিং অ্যাটাক তখন ছিল, এখনকার সেরা বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার রয়েছে। সো বোলিংয়ের জায়গা থেকে আমার মনে হয় যে ইভেন নাথান লায়নের কথা যদি বলি, ডেঞ্জারাস স্পিনার টেস্ট ক্রিকেটের জন্য। সো আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার বেস্ট বোলিং লাইন আপটা এখনকার সময়ের সেটাই কিন্তু খেলছে আমাদের এগেনস্টে। সো আমার মনে হয় যে খুব টাফ টাইম দিবে আমাদেরকে, যেটা আগেও দিয়েছিল 2003-এ, 2026 এসেও তার ব্যতিক্রম হবে না, টাফ টাইম দিবে। বাট ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন, এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। সো সব জায়গা থেকে আমি আমাদের বাংলাদেশ ক্রিকেটে 23 বছর যেখানে উঠে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের দল যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে সেখানে খেলা শুরু করবে, এবং আগের চেয়ে 2003-এর সঙ্গে কম্পেয়ার করলে নিশ্চিতভাবে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করতেই পারি। আগের দিনের চেয়ে ব্যাটিং এখন অনেক উন্নত বাংলাদেশের, তবে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা না থাকার তফাৎ গড়ে দিতে পারে দুই দলের মধ্যে। কিভাবে খেললে ব্যাটাররা ভালো করবেন সেই পরামর্শ দিয়েছেন হান্নান। তিনি বলেন, ড্রাইভিং স্লটে যে বলগুলো আছে এগুলো একটু কনসার্ন থাকা খুব জরুরি। নর্মালি এই ধরনের বাউন্স উইকেটে ড্রাইভ খেলা অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, যেখানে মুভমেন্টও বেশি থাকে, পাশাপাশি এক্সট্রা বাউন্স। সাইড শটের প্রতি একটু নজর রাখলে ভালো। আমি আসলে 2003-এর কথা বারবার টেনে আনছি এই জন্য যে আমি ওখানে যে 250 করেছিলাম, আমি যদি আপনি বোলিং আমার রানের অ্যানালাইসিস করেন, সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। সো এক্ষেত্রেও কিন্তু হয়তো পেস বলার এক সাইড থেকে কন্টিনিউ করবেই, শর্টস খেলার কিছু বল আসবে, বাট শুরুতে আমার মনে হয় যে বল ছাড়ার অভ্যাসটা যার ভালো, সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। বিকজ আমরা ধারণা করছি যেখানে উইকেটে ট্রু বাউন্স থাকবে, এবং ডারউইন আমি 2 বছর আগে টপ এন্ড টি20-তে আমরা যখন গিয়েছিলাম, আমি টিমের সঙ্গে ছিলাম সিলেক্টর হিসেবে, তখন আমি দেখেছি এখন উইকেটটা কিন্তু ডিফারেন্ট। সেই 23 বছর আগের উইকেটের সঙ্গে এখন ডারউইন উইকেটে মিলানো যাবে না, এখন অবশ্যই তার চেয়ে অনেক বেটার উইকেট আমি দেখে এসেছি। সো সেই জায়গা থেকে আমার ধারণা ট্রু বাউন্স থাকলে ব্যাটসম্যানরা যদি ছেড়ে খেলতে পারে, ছাড়ার জায়গায় যদি তারা কনফিডেন্স থাকে যে আমি ভালো বলটা ছাড়বো যেটা উইকেটের উপর দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে, ওই বল ছাড়ার যে বিষয়টা সেটা যদি কনসার্ন থাকে, আমার মনে হয় এটা বড় রান করা সম্ভব। তাই ম্যাচের শেষ দিকে নিয়ে যাওয়ার চেয়ে পরিস্থিতি অনুযায়ী খেলার পরামর্শ দিয়েছেন তিনি। এই জন্য ব্যাটারদের ভালো বল ছেড়ে খেলার প্রতি জানিয়েছেন আহ্বান। আমার মনে হয় যে 5 দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি যেটা শুরুতে বললেন যে ডে বাই ডে, এখানে ডে বাই ডেটা ইম্পর্টেন্ট। উইকেটটা কেমন বিহেভ করছে সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে, দেখা গেলো ডারউইন উইকেটে একদম ট্রু বাউন্স, যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নর্মাল শর্টস খেলতে পারি। বাট আমি ছাড়ার যে বিষয়টা এই জন্য বললাম, এখানে এই ওয়ার্ল্ড ক্লাস বলার যারা, তারা কিন্তু লোভনীয় বল করে, একদম মনে হয় যে হাফ বলি বল, যে বলটা আসলে হাফ বলি না, একটু দূরে এবং বলটা একটু এক্সট্রা বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে, সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শর্টস খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়, একটা বলার কিন্তু যায় তুমি আমাকে 3-4 মারো, তারপরে আউট হয়ে যাও। সো সেই জায়গায় যদি বলার ওই লোভনীয় বলটা করে, আমরা ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু 1-2-4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ঘটনা করতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমি কোন জোন দিয়ে কোন শট দিয়ে রান করতে চাই। অ্যাটাকিং খেলা, বা আমরা যদি এখনকার ক্রিকেটের সঙ্গে দেখি দিনে 300+ রান করা, এই ক্রিকেট কিন্তু চলে এসেছে। সো সেই জায়গাটা কোন বলে কীভাবে রান করবো বা কোন জোনটা আমি রান করতে চাই, ব্যাটসম্যানদের এটা চিন্তা করা খুব জরুরি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা নিশ্চিতভাবে প্ল্যান করছে, এবং উইকেটের অবস্থা বুঝে এবং বলারের স্ট্রেংথ বুঝে সেই জায়গাটার সঙ্গে ম্যাচ আপ করেই আগানো উচিত। একদম ডেড যেটা ক্রিকেট আমরা একসময় খেলতাম যে সারাদিন খেলবো 200 রান করবো, ব্যাপারটা কিন্তু সেরকম নেই। তবে এখানে স্কোরিং বলটা পিক করাটা খুব জরুরি, এবং স্কোরিং শটগুলো 1-2টা শটের মধ্যে থাকা খুব জরুরি। অনেকগুলো শট যদি আমরা মিক্স আপ করে খেলতে চাই, তখনই হয়তো রানটা বড় করার ক্ষেত্রে আমরা পিছিয়ে যেতে পারি।
সৌম্য শান্তদের ওপর আস্থা প্রকাশ করে তিনি জানান, যখন টেস্ট খেলতে যাচ্ছি টেস্টের প্যাটার্নটা আমাদের ক্যাচ করতে হবে, তাহলে তো আমি বড় টেস্ট প্লেয়ার হবো। এটা করার মতো অ্যাবিলিটি তাদের আছে, বিকজ তারা প্রমাণ করেছে তারা বিসিএল বা এনসিএল যেখানেই খেলেছে তারা কিন্তু পারফর্ম করেছে। ইভেন সৌম্য যখন লাস্ট এনসিএল খেলেছে তখনও কিন্তু পারফর্ম করেছে। সো লম্বা ইনিংসটা কীভাবে খেলতে হয় সেটা কিন্তু সে জানে। এখন হলো ওই কন্ডিশনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা, ওই বলারের সঙ্গে এবং সেই উইকেটের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা। তারা কিন্তু প্রমাণ করেছে বড় রান করতে পারে। এখন বড় রান করতে গেলে অনেক সময় কিছু সময়ের জন্য শর্ট কাট ডাউন করতে হয়, কিছু সময়ের জন্য একটা ভালো মোমেন্টাম যখন আসে তখন একটু রানটা এগিয়ে নিতে হয়। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো টেস্ট ক্রিকেটে খুব জরুরি। মানে অবশ্যই তাদের লাইক তামিম আছে এখানে, আমি যদি বলি অমিত আছে, তারা যারাই আছে এই আপকামিং প্লেয়ার, তারা যদি নিজেদের ওই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারে তাহলে বড় প্লেয়ার হতে পারবে। সো আমার মনে হয় যে তাদের মধ্যে সে অ্যাবিলিটি আছে। এখন বিষয়টা হলো অ্যাডজাস্টমেন্ট, এবং বড় টেস্ট প্লেয়ার সাকসেসফুল টেস্ট প্লেয়ার হতে গেলে আসলে এই অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি, যেটা আমার মনে হয় যে মুশফিক এখানে মোস্ট সিনিয়র প্লেয়ার। মুশফিক আসলে নিশ্চিতভাবে তাদেরকে অ্যাডভাইস করবে এবং গাইড করবে। আমি বিশ্বাস করি যে তারা সেটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এবং লাইক ফর এক্সাম্পল তানজিদ তামিমের খুব কাছ থেকে যেহেতু আমি দেখি বা তার সম্পর্কে খুব কাছ থেকে জানি, সে যে ধরনের শট খেলে, আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটে এই ধরনের শটও খেলা খুব জরুরি। কিন্তু কখন খেলতে হবে, কোন সময়টাই খেলতে হবে, সেই অ্যাডজাস্টমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য আলাদাভাবে একটু নজর দেওয়া দরকার। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।